সো ওয়েলকাম ব্যাক টু দ্য গাইস। আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি মিনি ব্লক ক্রাফট। বন্ধুরা হ্যালো মাত্র পার্ট 3 আরে ভাই পার্ট 2 তো 1 তো তোমরা দেখছো, আর এখন আমি কিন্তু রাব্বি স্কিনটা করব, তো সবাই কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছো। এদিকে দেখি। আরে ভাই কি বলতেছিস তুই? হ্যালো গাইজ, ইয়ার আজকে কিন্তু আমি আমার রুমে কিন্তু স্পন হয়েছি, সেটাও কিন্তু তোমরা দেখতে পেরেছো। আর এটা হচ্ছে আমার রুম, আর এটা হচ্ছে 3 তলা। তবে আমার 2 তলাটা অনেক সুন্দর, কিন্তু আমি কিন্তু প্রতিদিন রাইতে কিন্তু সজাগ থাকি, সেটাও তোমরা দেখো। আর এটা হলো ভাই আমার কিছু এমনি একটা রুম যেটার মধ্যে আমি আমার জিনিসপত্র রাখি। তো এটা হচ্ছে আমাদের মানে পুরোনো ঘর, যেটাকে আমি এটার মধ্যে আমি ছেড়ে দিয়েছি। তারপরে ভাই এটার মধ্যে আসতে ইচ্ছে করে কেন আমি নিজেও জানি না। আর গাইজ আর আগের পার্ট 3 তোমরা দেখতে পেয়েছিলে, আর আমি এই ওয়াইফাইটাকে অর্ডার করেছি। ও গাইজ, আর পার্ট 1 দেখতে পেয়েছিলে, আর আমরা এই কম্পিউটারটাকে অর্ডার করেছি। আর এটা তোমাদের আর গাইজ তার মাথা তো পাগল হয়ে গিয়েছে। আর আজকে আমরা অর্ডার করতে যাচ্ছি ফ্রিজ। গাইজ একটু শুনেন, তার মাথাটা আসলে পাগল হয়ে গিয়ে। আর এখন পার্ট 1 2 বলবো না, পার্ট 2 তুই কথা কেন বলতেছিস? আমার মুখ খারাপ করতেছিস। এই ভাই এখন বাজতেছে রাত 8টা, এখন আমরা ড্রেসটা চেঞ্জ করে একটু নামাজ পড়ে এসে আবার ড্রেসটা পরবো না, ঠিক করেছি না? কারণ নামাজে এই ড্রেস পরলে গুনাহ হবে। তা আমরা আবারও ড্রেসটিকে চেঞ্জ করতে যাচ্ছি। তো গাইজ আর আমাদের ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আমরা এখন যাব উজু করে গাইজ। তোমরা কিন্তু উজু করেছি যে সেটা তোমাদেরকে দেখাইনি, কারণ গাইজ আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে গাইজ। কারণ এখন আমি ভাই কি যেন ভাবতে আমি বললেই গেছিলাম যে এখন আজান দিয়েছে। আর গাইজ আর এটা হলো আমার মায়ের বাসায়। ভাই আমার মায়ের বাসার টাঙ্কি এগুলো কাজ দিয়ে তৈরি। আর এটা হচ্ছে আমাদের শহরের মসজিদ, এটাও কিন্তু অনেক ছোটই মসজিদ যেটা তোমরা দেখছো। তা আবারও দেখা হচ্ছে নামাজ শেষ হওয়ার পরে। ভাই আমাদের নামাজ শেষ হয়ে গেছে। আর গাইস ওই প্লেনের পরে একটা প্লেন আছে, আরে ভাই ওই প্লেনটা পরে দেখাচ্ছি। তো আজকে কিন্তু আমরা একটা ফ্রিজ অর্ডার করব, কারণ আমাদের ঠান্ডা পানি মানে গরমের ভিতরে ঠান্ডা পানি টানি কিছু খেতে পাচ্ছি না। আর আমার মায়ের বাসায় ফ্রিজ আছে, একবার মায়ের বাসায় যাব আবার বাসায় ফিরবো। ভাই অনেক সময় লাগে না? তোমরাই বলো। আর বাসা থেকে তো আমার বাসা আর আমার বাসা তো কাছে, আমার বাসা দুটো না অনেক কাছে। তো গাইজ আমরা এখন আমার ড্রেসটিকে চেঞ্জ করব, আর ড্রেসটিকে চেঞ্জ করার পরে আমরা কিন্তু আমাদের ফ্রিজ অর্ডার করা শুরু করে দিব গাইজ। তো গাইজ আর পরে দেখা হচ্ছে আবার। তো গাইজ যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু অনেকটা রাত হয়ে পড়েছে, আর এত রাতে আমার তো ঘুমিয়ে যাইবে নতুন বাড়িতে ঘুমালাম মাত্র। আরো একদিন ভাই আমার বেডটা জানি কিরকম লাগতেছে। তো পরের ভিডিওতে আমরা আবার একটা বেড এখন আমরা এই বেডেই ঘুমিয়ে পড়ি গাইজ। তো গাইজ আর আমরা এখন ঘুমিয়ে পড়েছি। ভাই আমরা কিন্তু ঘুমার থেকে উঠলাম 12টার দিকে, তো আমি ভাবছি এখন একটা ফ্রিজ অর্ডার দিয়ে দিই। তো চলো আমরা এখন যাই, আমরা এখন কম্পিউটার দেখার জন্য। আরে আমরা এই কম্পিউটার কেন দেখছি? চলো এই কম্পিউটার দেখছি। তো গাইজ আর অনেকক্ষণ খোঁজার পর একটা অর্ডারের ফাংশন পেয়েছি, তো চলো এটাকে আমরা অর্ডার করে দিই। গাইজ আর এটা অর্ডার হয়ে গেছে। তো গাইজ আর অনেকক্ষণ খোঁজার পর কম্পিউটার একটা পেলাম। আরে ভাই আজকে আজান দিয়েছে কখন আমি সেটাও বলতে পারি না। আর ভাই জলদি তো নামাজে কীভাবে যাবো, সূর্য উঠে গেছে। তো ভাই আজকে আমি কম্পিউটার ফ্রিজ খোঁজার জন্য আমি আজকে নামাজে পড়িনি। আচ্ছা তা কোনো ব্যাপার না। তো চলো আমি এখন পার্কে গিয়ে নিই। আর ভাই স্যুটটা ভিজে যাবে, তার কোনো সমস্যা নেই, আমার তো অনেক স্যুট আছে এরকম। এটার মুখোশটা ভিজেছে শুধু, আর স্যুটগুলো ভিজে নেই। তো গাইজ আর আমরা এখন গোসল করবো নো ড্রেস খুলে, কারণ এটা আজকে আমরা করবো। ঠিক আছে গাইজ আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমরা এই স্যুটটাকে। আর ভাই এটা আবার কেউ না, এটা এভাবে একটু গ্লিচ
আরে ভাই বারবার কেন করে যাচ্ছি ভাই, মাথাটা ভিজে যাচ্ছে। আজকে কিন্তু আমরা এখন এই রাস্তা দিয়ে চলে যাবো। ড্রেসটা চেঞ্জ করে আমরা গোসল করবো। এটা শুধু মুখোশ খুললেই হয়ে যাবে, কারণ দেখো আমরা মুখোশ পরে আছি। আমরা মুখোশ পরে আছি, মুখোশটা এবার দরজাকে তাহলে পরে বলবো আমরা ঘরে আছি। এটা আমরা এখন মুখোশটা চেঞ্জ করে ফেলবো। তো গাইজ আমরা কিন্তু স্যুট চেঞ্জ করে ফেলেছি, আর এখন দেখো আমাদের স্যুট না মানে মুখোশটা পাল্টে ফেলেছি, তাই জন্য অন্যরকম দেখাচ্ছে। আর যখন আমরা মুখোশটা পরবো না, তখন আমাদের আবার আগের মতো দেখা হবে। এটা কিন্তু মুখোশ, ওইটা কিন্তু স্যুটের সাথে আমি একটা মুখোশ দিয়েছিলাম, বুঝেছো? তাই জন্য এটা একদম রোবটের মতো দেখিয়েছিল না। ঠিক বলেছি না রাব্বি? জি জি। আর ভাই আমার জুরাসিক পার্ক এদিকে অনেক সুন্দর আছে, জুরাসিক পার্কটা। ওরে ভাই ভাই উফুরু চল দিয়ে আজকে গোসল করো ভাই। হাত বেড়া, আমি কেন শুরু করিনি। ও ভাই দেখলি কি সুন্দর একটা টানেল। গোসলটা ভালো করে কইরা লো। এই সাবান আনছস? আমি সাবান তো সুইমিং করে সাবান দিয়ে গোসল করে না। আর ভাই এদিকে তো কোক ব্যাট নাই আমার থেকে, তাহলে কোক ব্যাট কীভাবে খেলবো? আচ্ছা যাই হোক না কেন, আমি গোসল করেছি, আবার মুখোশটা পরে ফেলবো। মুখোশটা আমি শুকাতে দিয়েছিলাম, কারণ আমি ঠুস করে নদীতে পড়ে গেলাম আর আমার মুখোশটাও ভিজে গেল। এই তো বলো আমার কাজ করে তো কত কই বুঝি কত কইস না। গাছ আমার এই অনেকক্ষণ ধরে আমার কথাটা শোনেন নাই, বুঝলেন তো? আমি আর কত গোসল করতে গিয়েছে আর আমি ভাত খেতে গিয়েছি, আমাদের কার্ডের সাথে বেশি লেট হয়েছে। আচ্ছা জানতো এবার ভাই একটু দাঁড়াও, আমরা একটু স্যুটটা চেঞ্জ করে ফেলবো। তো আবার মুখোশটা পরে ফেলেছি, আমার আলমারি অনেক বড় আলমারি, তাও এটা তো কিছু নেই জিনিসপত্র। তো আমি এখন অর্ডার তো করে দিয়েছি, এখন শুধু অপেক্ষা আছে। আচ্ছা চলো আমি বাসায় বসে বসে টিভি দেখি। আর ভাই আমার টিভি তো নষ্ট, আমি ভুলে গেলাম। আর ভাই সোফাগুলোতেও বসতে আমাকে আরাম লাগছে না। তো চলো আমি আমার বাসায় যাই। আচ্ছা আমি তো স্কুলে, আজকে তো শুক্রবার, আমি তো ভুলেই গেলাম। শুক্রবার হলেও কোনো সমস্যা নেই, কারণ আমার স্কুল 12টার দিকে না গাইস। আরে ভাই ভাই স্যুটটা ভিজে যাবে তো ভাই। ভাই আমার মায়ের বাসায় ফ্রিজ আছে দেখলো, আমি এরকম একটা ফ্রিজ অর্ডার করেছি। আমার মায়ের বাসায় অর্ডার আমি একটা বাসা কিনেছি, দেখো আমার মায়ের বাসায় ওয়াটার ছিল, কিন্তু এটা ভাঙে, এটা ডান্ডা নেই, ওয়াইফাই ডান্ডা থাকে না একটা। আরে ভাই এগুলো আবার কি আসছে ভাই, বুঝতেছি না। ওই তো আমাদেরকে এবার চলো আমরা একটু বাথরুম, আমরা হাগু ধরে গেছে ভাই। বাট আমি হাগু করবো দেখে, এটা কিন্তু আমি ভিডিওতে দেখাবো না। আমার কিন্তু হাগু করা হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের গোসলখানা, যেটাতে গোসল করে আমার মা। তো ওরা পুরোনো যুগের মানুষ, পুরোনো যুগই থাকে, আর আমরা নতুন যুগ। ওই এয়ারপ্লেনের পাশে একটা আমরা এখন যাবো কি বলছি এয়ারপোর্টে। তোমরা তো লাল প্লেনটা তো দেখেছোই, আর বড় প্লেনটা তো এখনো তো দেখো নাই। সাদা প্লেনটা এখনো দেখছো? ওই সামনে দেখো, এখনো কেউ দেখেনি সাদা প্লেনটা, কারণ এটা কালকে রাত্রেই তো ল্যান্ড হলো না। হ্যাঁ কালকে রাত্রে তো এয়ারপোর্টে ল্যান্ড হয়েছিল, ওটা তুই ফাঁসি দিয়ে তো আসলো। এটা হচ্ছে আমাদের এদিকে কেন আমাদের এলাকাটা জাদুর এলাকা ভাই। আমাদের এলাকা এটা ভালো না, যত আছে ভূত মুখ এগুলো আছে খাই যারা। আর আমরা গাছের উপর ঘর বানিয়েছি। তো এই দেখো গাইস, এই দেখো না কি হচ্ছে আমার সাথে আইডিয়া। ভয় করে টুস করে উঠে যাব। এটা কালকে রাত্রে, আজকে বিকালেই ল্যান্ড করেছিল, আজকে নাকি আবার ল্যান্ড করবে, মানে আজকে নাকি আবার যাবে ভাই। এই প্লেনটা অনেক বড়, আর লাল যেটা দেখছো না ওইটা দোতলা ভাই, দোতলা প্লেন। ওটা অতটা সুন্দর না, ওটা তো এটা তো মনে হয় এখন চলে না, না রাব্বি? মনে হচ্ছে
তাহলে আমি এটা কালকে দেখাবো আরেকবার। তো গাইজ আর এটাতে কিন্তু উঠা যায় না, কিন্তু আমি উঠতে পারি, আমার একটা ট্যালেন্ট আছে। দেখবে গাইস কি ট্যালেন্ট, আর তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এবার একটা পুশ করে লাফ মেরে দিব, আর এদিক থেকে এরে ভাই লাফ মার। ওরে ভাই লাফ মারতে পারছি না কেন? এই ভাই এবার ঘষে ঘষে উঠতে হবে আমাকে। এ ভাই এটা আবার কি এসলো? অ্যাড চলে আসে ভাই সবসময়। গাইস গাইস কারণ একটা কথা ভুলেই তো গিয়েছিলাম। মামা আমার ফলা এডিও আমরা ডান্স এডিও গিয়ে ভিডিও বানাস পাগল এডিও বানাইছি। তো গাইস আর দেখলে আমার ম্যাজিক, এখন আমি শুধু গ্লাসগুলোকে ধরে ধরে যাব। এই দেখো গাইস ভাই আর একটু ভাই ভয় লাগছে, আর একটু নিচে করে যেতে হবে, আর একটু নিচে করে নি। হ্যাঁ এই যে ভাই এখন একটু ভাই পড়লাম, একটুর জন্য আমি পড়েও যেতাম ভাই। দেখো ভাই এই বুঝলাম না এই প্লেনটা কেন এরকম ভাই, সেটা একটু আমাকে কমেন্ট করে বলিও তোমরা। আবার প্লেনের সিটটা জানি কেমন কাসরা, আর গাইস আর এটা জানি কেমন কেমন দেখতে। দেখাই সামনে তো যাই। ও গাইস এখানে তো সব কিছু আছে, সব কিছু দেখাচ্ছি, যে আমার নতুন বাড়িটাও দেখাচ্ছে, আর আমার মায়ের বাসাও দেখা যাচ্ছে, মসজিদটা দেখা যাচ্ছে নাকি সেটা জানি না। না ওই যে মসজিদও দেখা যাচ্ছে সাইড থেকে, আর ওই সাদা প্লেনটাও দেখা যাচ্ছে। সব দুঃখের কথা রইলো আমি লাল প্যান্টটা বানিয়েছি, সাদা প্যান্টটা আমার মানেই নেই। আরে ভাই আবার রেডি কোর্স মাত্র আমি যদি না করি আজকে তাহলে রেডি কোর্স কি রেডি আন্ডার এটা অর্ডার দিব ভাই, মনে হচ্ছে আমার অর্ডার চলে এসেছে। তো চলো গাইজ আর যাই আমার বাসায়। এটা হচ্ছে লাল প্লেন, এটা ভালো না। প্লেনটার রাস্তা কোনো নাই, রাস্তা না এটা ল্যান্ড করার রাস্তায়, কিন্তু এটা উঠছে না ভাই, ওদিকে লাভা আছে দেখছো। আর এটা হলো ট্রি হাউস, উঠতে পারি না আমি। তাও এটা হলো একটা মাটির তৈরি ঘর। এ ভাই এটা তো উঠতে অনেক কষ্ট আছে ভাই, পাতা দিয়ে ঘষে ঘষে উঠা লাগে, সিঁড়ি দেয় নাই পাতা দিয়েছে। এই দেখো এদিক থেকে আমরা ফুটবল স্টেডিয়ামের খেলাটাও দেখতে পারবো, টিকিট ছাড়া। গাইজ আর কিছু হলো না কেন, ওইটা তো মাটি না, মাটিতে পড়লে তো কিছু হয় না। তো ভাই ভাগ ভাগ, আমার বাসায় ঢুকতে হয়েছে, ওই ভাগ ভাগ পালাও পালাও। এবার এই আমাকে কামড়াচ্ছিস, এই দেখ আমার বাসায় ঢুকলে ওর খবর আছে। ভাই অর্ডারটা এসেছে নাকি দেখে আসতে হবে। আমাদের সিঁড়ি বাসা। আমি তো অর্ডার আসছে না, তো চলো আমি কতক্ষণ ঘুম যাই, কারণ এখন দুপুর, ভাতটা খেয়ে আসি। আমার মা কিছু রান্না করেছে নাকি দেখতে হবে, আমার মা তো আমার বাসায় খাবার দিয়ে যায় না। ভাই ও ভাই আমার জন্য জুস দিয়ে গেছে ভাই, শরবত দিয়ে গেল, আর খানা টানা কিছু দেয়নি ভাই, দেখলি খানা টানা কিছু দেয় নাই। আসলে কিন্তু আমি বুঝছি না, আমার এই ঘরের নেটওয়ার্কগুলো সবগুলো ভেঙে গেছে ভাই দেখলে। আর আমার ফ্রিজও আছে, কিন্তু আমি ওই বাসার জন্য একটা ফ্রিজ নিতে যাচ্ছি, কারণ আমার একটা ফ্রিজ, তাই না? তো এই বাসার থেকে এক বাসা আর একটু যেতে কষ্ট হবে, এক বোকা। চলো গাইজ আর এখন আমরা ঘুমিয়ে যাই। আর আমার ফ্রিজ মানে আমার আমার নতুন বাসায় একটা ফ্রিজ আছে, কিন্তু পুরনো বাসায় ফ্রিজ নাই ভাই। আমার মায়ের বাসায় গেছে, আর আমার বাসা ভাই কতটা দূর। আরে ভাই আমাদের এলাকাটা হলো বিষ্ণুপুর এলাকা। এই বাবা এটা একতলা বুঝেছিস, আর দুইতলা দেখতে হতো, দুইতলা হলো আমার রুম, এটা তিনতলা, কিন্তু তিনতলাতে আমি কিছু রাখি না, আমি দুইতলাতে, এটা হলো আমার ঘর। এটা আমার নতুন বাসা, আর আমার পুরনো বাসা হলো, আমার পুরনো বাসা দেখবি আর মাথার দরজাগুলো খালি খুলি। আমি এদিক থেকে গাছে লাফ মারবো, দেখবে গাইস আমার কিচ্ছু হবে না। দেখলে ঘাস তো, তাই জন্য কিছু হলো না, নাহলে আমার দম বেরিয়ে যেত। তুই রে কি জানি বললাম,
ওই যে আমার পুরনো বাসা, হ্যাঁ আমার পুরনো বাসা গেট। একটু ঘুমিয়ে যাই। এই যে ভাই ঘুমিয়ে পড়লাম। A few moments later. টিন টং। আরে ভাই ঘুম থেকে আবার কে এসেছে? ও এটা আবার কি অর্ডার এসেছে? আর ভাই অর্ডার খোলার আগে তোমরা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, না হলে কিন্তু কোনো অর্ডারের কি ফ্রিজটা কিরকম সেটা কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পাবে না। সবাই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো। তো ভাইদা তোমরা কিন্তু অনেকেই কিন্তু ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিয়েছে। এখন কিন্তু আমি এটা খুলবো। তো গাইজার আমরা কিন্তু ফ্রিজটাকে কিন্তু এদিকে খুলে ফেলেছি, আর এখন শুধু আমাদের এই জায়গাটায় ফিক্স করব না কোন জায়গায় ফিক্স করি ভাই? আচ্ছা এই জায়গায় ফিক্স করি, তাহলে কিন্তু আমি যখন কম্পিউটার দেখতে বলবো তখন নিতে পারবো, তখনও আমি কাছ থেকে উঁকি মেরেও নিতে পারি, আর যখন আমি ঘুম যাবো তখনও এদিকে বসিয়ে নিতে পারি। সেটা ঠিক হবে না? তোমরা আমাকে কমেন্ট করে বলো। তো গাইজার অনেকক্ষণ পর কিন্তু আমি ফ্রিজটাকে ঠিক করে নিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা আজকের লাইকের টার্গেট রাখছি 5000 লাইক। যদি 5000 লাইক কমপ্লিট করো তাহলে এটার পার্ট 4 আসবে গাইজার। তো পার্ট 4-এ কিন্তু তোমরা অনেক মজার জিনিস দেখতে পাবে, সেটা আমি তোমাদের দেখাবো। তো গাইজার আর আমি এটাকে কেন ভাই ঠিক করতে পারছি না? আমার কাজ এর ভাই কি আমি আমার ঘরটাকে কিন্তু কমপ্লিট করতে পারছি না, এই দোতলা ঘরটাকে। ভাই তোমরাই বলো ভাই কি করা যায়? দোতলা ঘরটাও কিন্তু বানাতে পারবো, কিন্তু ভাই কামটা কমপ্লিট করতে পারছি না ভাই। জানি না কি হয়েছে আমার। গাইস তাহলে ফাট পরে তাহলে এই দুই তালাটা কমপ্লিট করে দেখাবো। না ভাই আমার কাছে টাকা নেই অত ভাই। ইট বালু তো কে এনে দিবে ভাই? ইট বালুর টাকা তুই জানিস কত? বহুত ইট বালু, মানে আমি একতলা ঘরটাকেই তো বানাতে দম বেরিয়ে গেছে। তো আমি তো এখন আর এই ঘরটাকে ইউজ করি না। তো দোতলা কমপ্লিট করে কি লাভ হবে? হ্যাঁ তো এটা ঠিক আছে। ঠিক কথা বলছিস, ঠিক কইছিস না। এই দেখো আমার 3তলা হাউস, এইটাই অনেক সুন্দর। এটা নতুন বাসা। আর এদিকে আমি গাছ লাগিয়েছিলাম, আর আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে আমার গাছগুলো অনেক ছোট ছিল, আর এটা কালকে লাগিয়েছিলাম, সেটা তোমরা দেখো, তোমাদেরকে আমি দেখাইনি। এই গাছগুলো অনেকটাই বড় হয়েছে, কারণ এগুলো তোমরা দেখতে পেরেছো। আর ফুল গাছ আর কি, এগুলো এখনো বড় হয় না, এগুলো কালকে লাগিয়েছি। বুঝছি না ভাই। তো আজকের ভিডিওটি এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, সি ইউ। এই ফোরটা দেখা যাবে না, আর ফোরটা অন্য কোনো আবারও দেখা হচ্ছে অন্য কোনো গেমটা ভিডিও নিয়ে। টাটা বাই বাই, সি ইউ।